সময় চলে এলো, এখন ফ্রিজ গুলো খাবার খাচ্ছে জল ঢালার আগে। আরে না, এটাই তো নিয়ে যাওয়ার পরীক্ষা। এটাই তো নিয়ে যাওয়ার পরীক্ষা। হেই গাইজ, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি। আর আজকের ভিডিওটা বুঝতেই পারছো, শিবরাত্রির দিনের ভিডিও। তো সকাল সকাল আমি আর আমার যা বড়দি মিলে বেরিয়ে গেছি ওই ফুল টুল এইসব কিনতে, ফুল ফল, তারপর দশকর্মা যা যা লাগে আর কি, তো জল ঢালতে, তো সেগুলোই কিনতে বেরিয়েছি। তো চলো এখানে এখন, আর আজকের দিনে তো ফুল ফল সবেরই দাম তো ভালোই থাকবে। আর আকন্দ ফুল আমাদের গ্রামের দিকে যেমন পাওয়া যায় হামেশাই, কিন্তু শহরে একটু কমই পাওয়া যায়, আর যখন পাওয়া যায় খুবই ডিমান্ড হয়। আর এই সব সিজনে তো খুবই ডিমান্ড, তাই সকাল সকাল একদম বেরিয়ে গেছি যাতে মানে ফুল টুলগুলো সব ঠিকঠাক পাই। তো চলো বাজার টাজার করে নিই, কী কী করছি না করছি সবটাই দেখাবো তোমাদেরকে। তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ফুল কেনা হয়ে গেছে, এবার আমি মিষ্টি দোকানে এসেছি। একটু সন্দেশ নেবো আর দই নেবো, এইসব যা যা নেওয়ার আছে। আর হচ্ছে আমি শিব চতুর্দশীটা পালন করি, কিন্তু 4 প্রহরে 4 বার জল ঢালি না। মানে নির্জলা উপোস থাকি, চতুর্দশী পড়লে তারপর জল ঢেলে উপোস ভঙ্গ করি। আর 4 প্রহরে 4 বার জল ঢালতে আমি পারি না। তো এটা ভীষণ, মানে যারা পারে তারা করে, আর আমি পারি না, আমি চতুর্দশীটাই পালন করি শুধু। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ গাইস, আমরা এসেছি বিল্টুদার দোকানে। এখানে কি পাওয়া যায়? এখানে দশকর্মা সবকিছু পাওয়া যায়। আর দেখাবি তো এইগুলো? হ্যাঁ, এখানে অনেক ধরনের ড্রাম, বালতি তোমরা পেয়ে যাবে কম দামে। ওইটা দাও তো দুটো। কাগজটা কই দিই? এই তো পইতে দেবে, সিদ্ধি দেবে, মোমবাতি দেবে। সেই ছোট মোমবাতিগুলো আছে বিদ্যুৎ, ওই যে সরু সরুগুলো। এটা হচ্ছে জোড়া শিব মন্দির, ওখানে একটা, এখানে একটা। বাড়ির কাছে আমাদের জোড়া শিব মন্দির যে আছে, এটা আমি কোনোদিন দেখিনি। আজকে ভাগ্যিস বড়দি নিয়ে এলো, খুব সুন্দর, মানে খুব ভালো লাগলো। আর মন্দিরটা এই ফার্স্ট টাইম এলাম। তো চলো তারপর একটু ব্যাংকের কাজ ছিল, তো ওখানে গিয়েছিলাম। যেহেতু আজকে ওমেন্স ডে, তাই সবাইকে চকলেট দিচ্ছে মেয়েদেরকে। তো সবাইকে জানাই হ্যাপি ওমেন্স ডে। আর এখানে হচ্ছে সন্ধেবেলা, এখন আমি মাঝখানে দুপুরবেলা ব্যাংক ট্যাঙ্ক থেকে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ জানি জেগে থাকলে জল পিপাসা পাবে। তো একদম ঘুমিয়ে পড়েছিলাম টানা। যত জেগে থাকবো মনে হবে না জল পিপাসা পাচ্ছি না। তাই জন্য যতটা চেষ্টা করেছি ঘুমিয়ে পড়েছি। আর এখন হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে, এখনও রেডি হয়নি, এইগুলো সব জোগাড় করে দিচ্ছে বড়দি, তারপর রেডি হব। ঘড়িতে 8টা বাজে, এখন তো শিব চতুর্দশী পড়ে গেছে, তো আমরা রেডি হয়ে গেছি। আর সকাল থেকে সব কিছু জোগাড় করে, মানে সেটাও শেয়ার করেছি। এখন যাচ্ছি সব, মানে জল ঢালতে, তো সাথে থাকো। আর এই হচ্ছে সুদীপ, কোথায় গেল দেখি? 8টা না 8:30 8টা থেকে পড়েছে। তো চলো আমি আর বড়দি মিলে যাবো জল ঢালতে। সময় চলে এলো, এখন ফ্রিজগুলো খাবার খাচ্ছে জল ঢালার আগে। আরে না, চুপটাকে জলের বোতল দেবো। ফ্রিজের জলটা খাবো তো, ওই জন্য তো তোমাকে নিয়ান করাচ্ছি যে জল, ওআরএস এগুলো তুমি নিয়ে চলো। ওআরএস কোথায়? আমি তো একটা বোতলে দিয়েছি। আমি একটা ফোন করলাম তো তোলো। হ্যাঁ, স্টেশনে আমার মোবাইলটা না। তোমার ইচ্ছে হলে তাই নিয়ে চলো, স্টেশনে শুয়ে শুয়ে জল ঢালছো। আর একটা শিবকে ফোন করা হচ্ছে। এটাই তো নিয়ে যাওয়ার পরীক্ষা। এটাই তো নিয়ে যাওয়ার পরীক্ষা। সারাদিন যে জল না খেয়ে আছে উপোস করে, যেটা পরীক্ষা নয়, এটা নিয়ে যাওয়ার পরীক্ষা। চলে তো আমাদের বড় বউ, আমাদের ছোট বউ। তো আমরা মন্দিরে চলে এসেছি, বসে আছি, দেখছি তা মানে আমরা আসার আগে 6-7 জন এখনো আছে। মানে চতুর্দশী পড়তেই ভিড় শুরু হয়ে গেছে, সবে সবে শুরু হচ্ছে। তো বসে আছি, আর এই মন্দিরটাতেই দিচ্ছি, কারণ বামুন ঠাকুর আছে, তো তাহলে অঞ্জলিটাও দিতে পারবো। তো চলো এগুলো দিয়ে দিই, তারপর শীতলা মন্দিরেও একবার ঘুরে আসবো। আর শীতলা মন্দিরেও ভিড় শুরু হয়েছে, এই দেখো লাইন শুরু হয়ে গেছে অলরেডি। হাই সবাই এখান থেকে স্টার্ট, দেখাই যাবে না। গোপালকে তুলে নেই, দেখি একটু গোপালটাকে।
আমাদের শীতলা মা। পুজো দেওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে 9:30 বাজে। এবার একটু কি বলে একটু মানে অনেকক্ষণ পর জল খেতে পেয়েছি। এবার একটু ড্রেস চেঞ্জ করব। ড্রেস চেঞ্জ করার আগে দেখিয়ে দিই হচ্ছে আজকে একটু সাবু মাখা, ফল টল এইসবই খেয়ে রাতটা কেটে যাবে, ব্যাস হয়ে যাবে। এই হচ্ছে সাবু মাখা, যেটা হচ্ছে ওই নারকেল কলা এইসব দিয়ে মাখা হয়েছে, বাতাসা এইসব দিয়ে। আর এখানে হচ্ছে ফল আছে, আঙুর আছে, ব্যাস এটাই হচ্ছে খাবো। এটা খেলেই আশা করি উপোসের পর বেশি খাওয়া যায় না। ভেবেছিলাম হয়তো এবারে তো 8টা থেকে চতুর্দশী পড়েছে, ভেবেছিলাম থাকতে পারবো না, কিন্তু যাই হোক মহাদেবের ইচ্ছেতে পেরে গেছি। তো এটুকু বুঝলাম যে মন থেকে চাইলে সত্যিই পারা যায়। আর যেদিন হচ্ছে উপোস নয় সেদিন যেন বারবার খিদে পায়। আজকে হয়তো ঠাকুরের জন্যই থাকতে পেরেছি। তো চলো আজকে ভিডিওটা এখানে অবধি রাখছি। একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।